দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি প্রকল্পে 17 কোটি টাকার হেভি ক্রেন আমদানির ঠিকাদারি পান মেসার সরকার কবির আহমেদ। দরপত্রে অংশগ্রহণের সময় সরকার কবির লিহোত্রা নামে একটি ব্র্যান্ড উল্লেখ করেন তুর্কির। ভয়াবহ প্রতারণা তো এখানেই। দরপত্রে লিহোত্রা ব্র্যান্ডের যে ওয়েবসাইট ব্যবহার করা হয় সেই ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিষ্ঠানের যে ঠিকানা দেওয়া আছে সেই একই ঠিকানায় পাওয়া যায় আরেকটি প্রতিষ্ঠান। লিহোত্রা নামে কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি ওই ঠিকানায়। যে ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে সেখানে প্রতিষ্ঠানের ব্যবহৃত লোগোটির অস্তিত্ব পাওয়া যায় আরও 9টি ওয়েবসাইটে। একই সাথে ওয়েবসাইটটির নিচে যে ফোন নম্বর ব্যবহার করা হয়েছে সেই একই নম্বর রয়েছে আরও 9টি ওয়েবসাইটে, যেগুলো ছিল সন্দেহজনক। প্রতিষ্ঠানটি যে আইএসও সনদটি ব্যবহার করা হয়েছে সেটিও ছিল সন্দেহজনক। আইএসও কনসালটেন্সি কোম্পানি বাংলাদেশের তথ্যমতে আইএসও সনদ আইন অনুযায়ী 2015 সালের নিয়ম অনুযায়ী চলছে, কিন্তু সরকার কবির কাজ ভাগিয়ে নিতে যে সনদ ব্যবহার করেছে সেটি ছিল 2008, যা বর্তমানে বাতিল বলে জানান এই কর্মকর্তা। আচ্ছা, মানে এখন 15 ভার্সনটা লাগবে না। জালিয়াতিতে অভিযুক্ত মেসার সরকার কবির আহমেদের এমন দুর্নীতি খতিয়ে দেখতে এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি, কিন্তু 7 দিনের সময় পেলেও ব্যর্থতার পরিচয় দেয় ওই কমিটি। এখনও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি দুর্যোগ ব্যবস্থাপনার এই কমিটি। এদিকে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পার হলেও এখনও এ নিয়ে কোনো চিঠি পাননি সরকার কবির, এমনটাই জানান দেশ টিভিকে। কমিটি এসে করার কথা শুনছি, কিন্তু কমিটি চিঠি এখনো পাই নাই। পাইলে পরে আমাদের যে সময় কাটবে তখন যে আমাদের কাগজপত্র যা আছে দেখাবো, তারা যে প্রশ্ন জবাব দিবে, এখনো ডাকি নাই। ভুয়া প্রতিষ্ঠান আর ভুয়া কাগজপত্র দেখিয়ে কিভাবে সরকারি প্রকল্প হাতিয়ে নিল সরকার কবির, আর কেনই বা যাচাই বাছাই ছাড়া কাজ দিয়েছে ওই প্রতিষ্ঠানকে, এমন প্রশ্নের উত্তর খুঁজতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের দপ্তরে দেশ টিভি। কিন্তু প্রশ্ন শুনে দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়েও দেখা দেয়নি মহাপরিচালক। ব্যস্ততার দোহাই দিয়ে আড়াল করতে চাইলেও নিজেদের এমন ভয়াবহ অনিয়ম। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।